তৃণমূল নেতাদের ধরে ধরে পেটাবো, ধরে ধরে পেটাবো, এটা বলে দিলাম, ধরে ধরে পেটাবো। পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপনের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপন নদীর চামড়া তুলে দেব আমরা। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো খানাকুল জুড়ে। ঘটনার প্রতিবাদে রবিবার খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ নিজেই। থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতলও দাহ করা হয়। সুশান্ত ঘোষ অভিযোগ করেন, খানাকুল সহ আরামবাগ মহকুমার 4 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে নোংরা রাজনীতি করছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিজেপি আরও জোরদার আন্দোলনে নামবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রমেন প্রামাণিক বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তার দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপনের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপন নদীর চামড়া তুলে দেব আমরা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি বিক্ষোভ দেখাতে এসছে কেন সেটা দিদিকে দেখাতে হবে। আর গোটা এলাকা জুড়ে ক্যামেরা লাগানো রয়েছে, পুলিশের থানা থেকে ক্যামেরা লাগানো হয়েছে। বিজেপি বিধায়কদের নামে কুৎসা ছড়ানো হচ্ছে আরামবাগ সাব ডিভিশন জুড়ে। সেই ক্যামেরাগুলো চেক করলে সব আসবে। কই চেক করার হিম্মত কেন দেখাচ্ছে না পুলিশ? দেখাও কি হিম্মত, চালাকি মনে হয়েছে। তৃণমূল নেতাদের ধরে ধরে পেটাবো, ধরে ধরে পেটাবো, এটা বলে দিলাম, ধরে ধরে পেটাবো। তৃণমূল বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, ধরে ধরে পেটাবো। পুলিশ কত আছে দেখে নেবে। চালাকি মনে হয়েছে। দাদা তৃণমূল বলছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চেক করা, পুলিশ চেক করা, পুলিশ এখনই চেক করে। তখন বিক্ষোভ দেখাচ্ছি, চেক করতে 5 মিনিট সময় লাগবে। ওই সময়ের মধ্যে কারা ওইখানে পোস্টারগুলো সাটিয়েছে চেক। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না, তো এদের এই যে পিকেট টিম আছে, প্রশান্ত কিশোরের টিম, এদেরকে বুদ্ধি দিচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিজেপি বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য পোস্টার করে সাটা হচ্ছে। চালাকি মনে পেয়েছে স্বপন নন্দী, পলাশ রায়। খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে। আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে। পুলিশের কাছে সব তথ্য আছে, যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চেক করুক, পুলিশ চেক করুক। পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না? সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠবো না। পরিষ্কার কথা বলছি, পুলিশকে চেক করতে হবে কারা এই অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। প্রত্যেকটা বিজেপি বিধায়কের নামে এই ধরনের নোংরাম করা হচ্ছে, এই নোংরাম আমরা মানবো না। পলাশ রায় আর এই স্বপন নন্দী দুজনকে সাবধান করলাম, এটা খানাকুলের মাটি, তোমরা জেনে রাখো। যেদিন তোমরা ঢুকবে সেদিন আমরা পাল্টা কাউন্টার তোমাদের দেবো, পাল্টা দেবো, পাল্টা দেবো। তৃণমূল বলছে যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা চালাকি মনে পেয়েছে। ওর বাবা পুলিশকে বলতে বল, ওদের যে বাবা পুলিশ আছে সেই পুলিশ এখনই চেক করুক। আমরা দাঁড়িয়ে রয়েছি, ফুটেজ চেক করুক, প্রত্যেকটা জায়গার ফুটেজ আমরা দাঁড়িয়ে আছি, ফুটেজ চেক করুক। আমাদের কাছে ফুটেজ আছে, 4-5টা দোকান থেকে আমরা ফুটেজ সংগ্রহ করেছি, ফুটেজগুলো আমরা চেক করছি। পুলিশকে আমরা বলছি পুলিশও চেক করুক। ওরা বুকের মধ্যে ক্যামেরা লাগিয়ে এসছে পুলিশ, আমরা বিক্ষোভ দেখাচ্ছি সেটা দেখার জন্য। আরে গোটা রাস্তার চারিদিকে তাহলে ক্যামেরাগুলো কি করতে লাগানো হয়েছে? কি করতে লাগানো হয়েছে? রাষ্ট্রীয় মনে হয়েছে। আজকে বিমান ঘোষের নামে একই রাতে পোস্টার সাটানো হয়েছে, কি জন্য হলো, কিভাবে হলো? মধুসূদন বাগের নামে পোস্টার সাটানো হচ্ছে, বিশ্বনাথ কারুকের নামে। চালাকি মনে হয়েছে। দাস টেমিয়ে তৃণমূল নেতাদের ওই পোস্টারে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো আমরা, ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো। খানাকুলের ছেলেরা তৈরি আছে, ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো। সুশান্ত ঘোষ হচ্ছে বাপের বেটা। আজকে তার যে সংগঠন আমরা জানি বা আমরা দেখেছি খানাকুলের বুকে, আজকে সেটা তৃণমূল ভয় পাচ্ছে। আজকে রামেন্দুর মতন নেতাও সেও ভুল বকছে ওই সুশান্ত ঘোষকে কেন্দ্র করে।
বহু বড় বড় নেতারা তৃণমূলের, তারা ওই একটাই কেন্দ্রবিন্দু কি না খানাকুল। কারণ খানাকুলে আজকে বিজেপির দুর্গ তৈরি করেছে সুশান্ত ঘোষ, আর তাতে তৃণমূল ভয় পাচ্ছে, ভয় পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না। আর তাই এই পোস্টারিং তারা করেছে। কিন্তু এতে আমাদের সাধারণ মানুষ কিছু বিচলিত হয়নি বা বিভ্রান্ত হয়নি, কারণ তারাও জানে যে খানাকুলের বুকে অতীতে ওখানে তৃণমূলেরই রাজত্ব ছিল, কিন্তু সেখানে তুগলকি রাজত্ব চলছিল। তা সেই তুগলকি রাজত্ব ফিরিয়ে আনার জন্যে আর মানুষ তৃণমূলকে ভোট দেবে না, কারণ খানাকুলের বুকে একজন তরতাজা যুবক, সেটা হচ্ছে সুশান্ত ঘোষ, এবং সেই সুশান্ত ঘোষ দীর্ঘদিন যেভাবে পরিশ্রম করছে এবং মানুষের পাশে রয়েছেন দায়ে আপদে বিপদে, এবং খানাকুলের উন্নয়নের জন্যে তিনি যেভাবে কেন্দ্র সরকারের কাছে দরবার করে বিভিন্ন দাবি দাওয়া আদায় করেছেন, এর জন্যে অন্ততপক্ষে কেউ সুশান্ত ঘোষের বিরুদ্ধে যাবে না। আমি সুশান্ত ঘোষকে ব্যক্তিগতভাবে স্যালুট জানাই, এবং আমি মনে করি হর হর মহাদেব। আজকে এই শিবরাত্রির দিনে ওইখানে আজকে হিন্দু সম্রাট হিসাবে আমি ওকে স্বীকৃতি দিচ্ছি যে আজকে খানাকুলের বুকে যদি হিন্দু সম্রাট থাকে সেটা সুশান্ত ঘোষ। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। দেখুন, একটি পোস্টার ফেলাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ছোট বড় মাঝারি লিডাররা তৃণমূলকে কালিমালিপ্ত এবং গালিগালাজ করতে শুরু করেছে। প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই যে এইরকম এই লুম্পেন ছোট লোকদের বিরুদ্ধে এরা এরকম ভাবতে হবে বা করতে হবে। এটা সামনে ভোট আসছে, 5 বছর এই বিধায়ক কিছু কাজ করেনি, প্রচারের আলোয় থাকতে হবে। কারণ আমি পোস্টারটা দেখলাম, আমরা একদম যে গ্রাফিক্সের কাজ করা আছে সুন্দরভাবে, একদম মানে এত টাকা তৃণমূল দলের নেই যে এই একটা পুরুলজালি বিধায়কের বিরুদ্ধে খরচা করে পোস্টার করাতে হবে। তৃণমূলকে গালিগালাজ করা বা কালিমালিপ্ত করা বন্ধ করুন। আইনের দরজা সবার জন্য খোলা আছে। আমি উপদেশ দেবো, আইনের পথে যান, আইন সকলের জন্য। কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে বেশ কিছু বিজেপির গ্রুপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল এই আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের একটি টেবিল গরম করা কিছু ছবি আমার কাছেও আছে, এবং সেটা যে বিজেপির কিছু নেতৃত্ব পোস্ট করছিল তার স্ক্রিনশটও আমি নিয়ে রেখেছি। তো আমাদের তৃণমূলকে মুখ খোলাবেন না। ভোটের মানুষের জন্য কিছু কাজ করেন না 5 বছর, এবার সামনে ভোট আসছে, প্রচারের আলোয় থাকতে হবে। তারই এইটা রণকৌশল আর কি ঠিক করছে, কাজ তো করে না। কারণ খানাকুলের মানুষ এই পুরুলজালি বিধায়কের চরিত্র সম্বন্ধে ওয়াকিবল। এটা আর বাইরে থেকে কাউকে উপদেশ বা আমাদের দিকে বোঝাতে হবে না, আমরা জানি। আমরা ছোট থেকে বড় ওকে দেখছি। আর এত নিম্নমানের রাজনীতি করে, নিজের বাচ্চা 10 বছরের মেয়েকে নিয়েও যে রাজনীতি করে, তার কাছ থেকে এইটুকুই আশা করা যায়, এটা এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেরাই এইসব পোস্টার করে প্রচারের আলোয় থাকতে চাইছে, কারণ মানুষের জন্য কাজ করে না, আবার ভোটে জিততে হবে। আমরা বলে দিচ্ছি, আমরা তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এবং প্রতিটা বুথে বলে বলে হারাবো এই বিধায়ক যদি টিকিট দেয়, এবং অনুরোধ করবে দলকে এই বিধায়ককে টিকিট দেওয়ার জন্য। কারণ মানুষ একে একদম ঝাড়ু মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। মানুষের জন্য কাজ করে না, আর এইসব পোস্টারবাজি করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপায়। কিছুদিন আগেই তো ব্লকে একটা কর্মাধ্যক্ষ মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, তারা তো নিজেরা বলেছে। তো শক্ত ঘাঁটি এইসব গল্প, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই খানাকুল, সেটা এই 26-এই বুঝিয়ে দেবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।